হ্যাঁ, ও একটু খিটখিটে হয়ে গেছে, বয়সটা একটু বয়সটা বেড়েছে তো খিটখিটে হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ওকে এই ধরনের কমপ্লিমেন্ট দিই না। তোমরা অনেকেই অনেক জায়গায় দেখবে ও কি কি কমপ্লিমেন্ট দেয়। স্কেল অফ লাইফ শুনেছো না? এই ব্যাপারটা শুনেছো? একটা সময় ছিল এই যে ইনি প্রচন্ড রাগী, এখনো আছে বাট অতটা এখনো দেখায় না। কোথাও কি একটু ঠান্ডা হয়ে গেছে। আমি জাস্ট অপোজিট হয়ে গেছি এখন। আগে আমি বাড়িতে থাকলে কেউ আমার সাড়াও পেত না। সামনে ইলেকশন, তাই আমি সকলকেই বলবো যে মানে একটা ভালো দিন, এবং ভালো দিনে এইটাই কামনা করব যাতে আমাদের রাজ্যের সবার সুমতি হোক, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো দিকে না ঘটে, এবং ভোটটা যাতে একদম শান্তিতে হয় সেটাই। হনুমান জয়ন্তী পূর্ণ লগ্নে আজকে আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সম্রাটদা এবং ময়নাদি। মানে আজকে তার বাড়িতে পুজো। আমরা এর আগেও গণেশ পুজোতে এসেছিলাম, যেদিন মন্দির প্রতিষ্ঠা ছিল। আজকে আবার হনুমান জয়ন্তীর দিন এই মন্দিরেই আমরা চলে এলাম ভগবানের টানে। কি বলবে বলো, কতটা প্রস্তুতি হলো, মানে কতটা কি হলো, পুজোটা কেমন ভাবে কাটলো, প্রস্তুতি কেমন ছিল, সব মিলিয়ে কেমন হলো ব্যাপারটা? ভীষণ ভালো, কারণ আমার মনে হয় যে এই যে মানে হনুমান জয়ন্তী, এটা হচ্ছে শান্তির একটা মানে হনুমানজি হচ্ছে শান্তির দূত, এবং সামনে ইলেকশন, তাই আমি সকলকেই বলবো যে মানে একটা ভালো দিন, এবং ভালো দিনে এইটাই কামনা করব যাতে আমাদের রাজ্যের সবার সুমতি হোক, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো দিকে না ঘটে, এবং ভোটটা যাতে একদম শান্তিতে হয় সেটাই চাই। এবং আজকে পুজো খুব ভালো হয়েছে, দারুণভাবে যজ্ঞ হয়েছে, একটু আগেই যজ্ঞ হয়ে গেল। প্রচুর মানুষ যারা দক্ষিণ কলকাতায় থাকে তারা এখানে অলরেডি আসা শুরু করে দিয়েছে, এবং একটা খুব মানে মঙ্গলের কথা হচ্ছে যে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে এসে বলছে আজকে যে তারা বিভিন্ন সময় যারা এসে এখানে পুজো দিয়েছে, তারা যারা যারা আর কি মনস্কামনা করেছিল তাদের সব মনস্কামনা পূরণ হচ্ছে। তো এটার থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই। যে স্বপ্ন দেখেই মন্দিরটা স্থাপনা করেছিলাম, বা যে টার্গেট রেখে মন্দিরটা স্থাপনা করেছিলাম যে মানুষের মনে যাতে ভক্তি আসে, এবং আমার মতো একজন নাস্তিকের মনে যদি ভক্তি আসতে পারে তাহলে যে কোনো মানুষের মনে ভক্তি আসতে পারে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রচুর ছেলেমেয়েরা এসে আমাকে যখন বলছে, দক্ষিণ কলকাতার প্রচুর ছেলেমেয়েরা যখন বলছে, এবং মানে অনেক বয়স্ক মানুষরাও এসেছেন, তারাও অংশগ্রহণ করছেন, তারা যখন বলছে যে ইয়েস মনস্কামনা পূর্ণ হচ্ছে, তখন মনে হলো যে না, এই এত কষ্ট, এত যে সাধনা, মানে সাধনা বলতে একটা মন্দির স্থাপনা করা তো চারটিখানি ব্যাপার নয়, নিত্য পুজো করা, তার একটা দায়িত্ব নেওয়া, এবং রেগুলার বেসিসে মানে ধরো আমাদের 3জন দেবতা আছে এখানে, গণপতি দেবতা আছে এখানে, দেবাদিদেব মহাদেব আছেন এবং বজরংবলী আছেন, 3জনেরই পুজো একেবারে শ্রদ্ধা সহকারে
পুরো বছরটা ধরে করা। এবং তিনটে আমাদের এখানে মেন তিনটেই হবে, মানে তোমরা যেমন এসেছিলে গণেশ চতুর্থী, সেই গণেশ চতুর্থী বিশাল করে হবে, এবছরও হবে। এবং শিব পুজো হবে, শিবরাত্রি যেটাকে আমরা বলি, শিবরাত্রি পালন হবে, এবং তার সাথে হনুমান জয়ন্তী। এই তিনটে প্রত্যেক বছরই হবে। এবং এই বছরটা শুরু হলো এই জয়যাত্রা, আমরা তিনটে পুজো অলরেডি এইটা দিয়ে কমপ্লিট করলাম। এবারে যখন গণেশ চতুর্থী হবে, মানে পুরো সাইকেলটা একবার করে ঘোরা হবে আর কি। হ্যাঁ, ময়নাদি, এতদিন এসএমপিআই সব স্টুডেন্টদের সরস্বতী পুজোটা একটা উৎসব ছিল, এখন কিন্তু অনেকগুলো উৎসব তাদের আরো যুক্ত হলো লিস্টে। মানে এটা তোমাদের কতটা ভালো লাগে? কারণ স্টুডেন্টদের সঙ্গে একসাথে একটা দিন সবার সাথে তো রোজ দেখা হয় না, না? স্পেশালি যারা এক্স স্টুডেন্ট হয়ে যায় তাদের ধরো অনেক সময় অডিশনে ডাকা হয় বা অন্যান্য কাজে, সেটা তো সবাইকে সবসময় ডাকা হয় না, কিন্তু এই দিনগুলোতে কি হয়, তারা প্রত্যেকে যে উদ্যোগ নিয়ে আসে এবং খুবই ভালো লাগে। মানে যাদের সাথে এক বছর আমরা ক্লাসরুমের মধ্যে কাটিয়েছি, তাদের সাথে আবার নতুন করে দেখা হওয়া, এবং অনেকেই আছে যারা কাজ করাও শুরু করে দিয়েছে, তারাও যখন আসে সেই ফিলিংটা একটা অন্যরকম, ভীষণ ভালো লাগে। এবং তারাও যে শুটিংয়ের ফাঁকে এবং একটা সময় বের করে আসে, আজকাল তো আর ছাড়ে না সচরাচর সবাইকে, তো সেইটা তারা সময়টা বের করে, এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। আর সম্রাট দা, তুমিও 24 ঘন্টা বিজি থাকো, একটু আগে দিদি বলেছে, এবং দিদিরও সিরিয়াল চলছে। মানে এত কিছুর আয়োজনটা কে করলো দুজনের মধ্যে? এটা কি হয় দেখো, আমার তো ইনস্টিটিউট আছে, একটা ফুল ফ্লেজেড অফিস আছে, আমার একটা ম্যানেজমেন্ট টিম আছে, আমার একটা ইভেন্টস টিম আছে আলাদা করে। এই ইভেন্টস টিমের মানুষরা তারা একদম সকাল বিকেল রাত এক করে এই সমস্ত আয়োজন করে, এই প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে কি খাবার দাবার হবে সেটা থেকে শুরু করে পুরোহিতরা কটার সময় ঢুকবেন থেকে শুরু করে এই যে যেগুলো পুজোর জন্য যে সামগ্রী কিনতে হয়, সেই সামগ্রী কি করে কেনা হবে, কবে কেনা হবে থেকে শুরু করে এভরিথিং, মানে তোমাদের ডাকা থেকে শুরু করে সমস্ত কিছু আর কি আমার ইভেন্টস টিম করে। এবং কুর্নিশ মানে আমার টোটাল ইভেন্টস টিমকে, ওখানে বেশ কয়েকজন ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করে, তারা দারুণ কাজ করছে ইভেন্টস টিমে। তাই জন্য এটা সম্ভব, না হলে আমিও ব্যস্ত, ও ব্যস্ত, মানে এটা মানে এত বড় আয়োজন, মানে আমরা দুজনেই ব্যস্ত থাকলে করা সম্ভব নয়। সেটা আমার কাছে ওই টিমটা আছে বলে সম্ভব হচ্ছে আর কি। আজকে যে রং মিলান্তি, এবং কচি বাচ্চাগুলোকেও দেখলাম ওরাও রং মিলান্তি, মানে এগুলো কি তোমারই ক্রেডিট পুরোটা? না না, আজকে যেহেতু গেরুয়া রংটা তো হনুমানজির মানে প্রতীক আর কি, তো সেই কারণে মানে আমার ইচ্ছে ছিল যাতে গেরুয়া কিছু পরতে পারি। ও যেমন নিজে শপিং করে ফেলেছে, আমি ওকে দিয়ে বাচ্চাদের করিয়ে নিয়েছি, আমার স্টকে অলওয়েজ থাকে, তো সেইটা কালারটা ম্যাচ করে গেছে। আমি ভেবেইছিলাম যে আজকে এই গেরুয়া বা অরেঞ্জ ঘেঁষা, বা যদি সেটা একান্ত না থাকে তাহলে লাল ঘেঁষা কিছু, কারণ জবা ফুল তো আমরা অর্পণ করি হনুমানজির উদ্দেশ্যে, উনি জবা ফুলই পছন্দ করেন, তো সেটা লাল কালারটাও যায় আর কি। তো ভাবলাম লালটা তো অনেক সময় পরা হয়, আজকে এই কালারটা একটু চেঞ্জ হবে, ভালোও লাগবে, এবং আজকে দিনের জন্য একদম আইডেন্টিক্যাল, তো সেই কারণে এটা ভেবে পড়েছি। আর বজরংবলীর পুজো, বজরংবলী যেমন শান্ত তেমন কিন্তু রাগী, দুজনের মধ্যে মানে কে সব থেকে বেশি শান্ত, কে সব থেকে বেশি রাগী, মানে কে হ্যান্ডেল করে সংসারটাকে? এই সার্কেল অফ লাইফ শুনেছো না, এই ব্যাপারটা শুনেছো? একটা সময় ছিল এই যে ইনি প্রচন্ড রাগী, এখনো আছে, বাট অতটা এখনো দেখায় না, কোথাও গিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে, আর আমি জাস্ট অপোজিট হয়ে গেছি এখন। আগে আমি বাড়িতে থাকলে কেউ আমার সাড়াও পেত না, এখন সবাই জানে আমি বাড়িতে আছি, মানে এবার বুঝে নাও যে কে শান্ত আর কে রাগী। আমার না মানে ছেলেদের সাথেও রাগারাগি হয়ে যায় পড়াশোনা নিয়ে, অনেক কিছু বিষয় নিয়ে, তো আমি বিভিন্নভাবে চিৎকার করে ডাকতে থাকি, তো চেঞ্জ হয়ে গেছি হঠাৎ করে, কেন জানি না। এটা সত্যি? হ্যাঁ, ও একটু খিটখিটে হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, একটু বয়সটা বেড়েছে তো খিটখিটে হয়ে গেছে। আর আমি বয়স বাড়ায় আমি কিন্তু কোথাও ওকে এই ধরনের কমপ্লিমেন্ট দিই না, তোমরা অনেকেই অনেক জায়গায় দেখবে ও কি কমপ্লিমেন্ট দেয় আমাকে, বদমাইশ লোক। আরে বউয়ের পেছনে যদি একটু না লাগি তাহলে কার পেছনে লাগবো? সবসময় তো দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় কারোর পেছনে লাগলে তো আমিও ওর পেছনে লেগে যাবো, সেই সাহসটাও তো নেই। না, আমি কোচি হিরোইন দেখলে কোচি হিরোইনদের পেছনে একটু লাগি, কিন্তু বাট দেন এগেন আমার মনে হয় যে আনন্দ, হই হুল্লোড়, ফুর্তি, মজা, হাসি এইগুলোই জীবনে থাকা উচিত। কারণ আমাদের জীবনের, আমি বিশ্বাস করি ঠিক আমাদের শরীরে যেমন নাকি 3/4 হচ্ছে ওয়াটার আর 1/4 হচ্ছে সলিড, ঠিক তেমনই আমাদের জীবনেও দুঃখটা কিন্তু 3/4, বেশিরভাগ সময়টা আমরা দুঃখেই থাকি, 1/4 হচ্ছে খুশি। সেই 1/4 খুশির সময়টা কিন্তু হই হুল্লোড় করে একদম উদ্দামে একদম মানে
মানে সেলিব্রেট করে নিতে হবে। তাই জন্য আমি সবসময় এটা সেলিব্রেট করি। তাই আজকেও আমাদের সেলিব্রেশনের দিন এবং আনন্দের দিন, চারিদিকে গেরুয়া এবং চারিদিকে হনুমানজির জয় জয়কার আজকে। তাই কালারই মেনটেন করে এসেছি আজকে। কেউ আমি কেউ বলতে নিরপেক্ষ, পারবে না। আমি নিরপেক্ষ, কেউ কিছু বলতে আমরা পারবে না। দুজনেই খুব অ্যাপলিটিক্যাল মানুষ, আমরা খুব একটা পলিটিক্যাল মানুষ নই। হ্যাঁ, ডেফিনেটলি পলিটিক্স বুঝি, কিন্তু আমরা অ্যাপলিটিক্যাল, মানে ভীষণ এটা ব্যক্তিগত একটা জায়গা। তাই জন্য কোনোদিনই মানে ক্যামেরার সামনে এসে কোনো পলিটিক্স নিয়ে কথা বলিনি। অনেকেই বলে যে কবে নামছো, আমিও জিজ্ঞেস করেছিলাম। কবে করছো, কিন্তু আমি একদম অ্যাপলিটিক্যাল মানুষ। তাই জন্য গেরুয়ার সাথে কোনো পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। আজকে সম্পর্কটা হচ্ছে হনুমানজির রং হচ্ছে গেরুয়া, তাই জন্য আমরা আজকে সবাই গেরুয়া হয়ে গেছি। আর শেষে দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো যে সবার জীবন যাতে সমৃদ্ধ হয়, হনুমানজি যাতে সবাইকে সুখ এবং শান্তি প্রদান করে, এবং যা যা আশেপাশে আমরা দেখছি অনেক অপ্রীতিকর ঘটনা, মন খারাপ করা ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো যাতে না ঘটে, যতটা মানে আমরা অ্যাভয়েড করতে পারি সেই ঘটনাগুলো, সেটাই কামনা করব হনুমানজির কাছে, যাতে সবার জীবনে খুশি দেয়, দুঃখ যেন না দেয়। ভগবানের কাছে কি চাইলে আর দর্শককে কি? ভগবানের কাছে কি চাইলাম সেটা বলে দিলে ভগবান দেবে না, তাই বলবো না তোমাকে সেটা। দর্শকদের এইটুকুই বলবো, আজকে একটা শুভ দিন, হনুমান জয়ন্তীর দিন, শুভ দিন। এই শুভকামনা আমার রইলো, প্রত্যেকে ভালো থাকুন, নিজের মতো করে আনন্দে থাকুন, এবং সব থেকে ইম্পর্টেন্ট সুস্থ থাকুন। সুস্থ থাকলে দেখবেন জীবন আনন্দে ভরে গেছে। তাই সুস্থ থাকাটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো থাকুন সবাই। আর তোমরাও খুব ভালো থেকো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।